কিয়ামতের দিন আমাদের হাতে আমাদের আমলনামা দেওয়া হবে। প্রত্যেকেই জানতে পারবে কি আমল করছে আর কতটুকু সওয়াব, কি গুনাহ করছে আর কত গুনাহ, সর্বশেষ তার ঠিকানাটা কি। আমলনামা দেখবে সারা জীবনের নামাজ এত সওয়াব, রোজা এত সওয়াব, দান এত সওয়াব, ভালো কাজ এত সওয়াব। একটা জায়গায় আমল আর এক পাশে লেখা সওয়াবের ভান্ডার। এক জায়গায় লেখা থাকবে দোয়া, পাশে থাকবে বিশাল এক সওয়াবের ভান্ডার। ও মনে করবে এই দোয়া এটা তো সামান্য এক ইবাদত, কিন্তু এত বিশাল সওয়াব কেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের বিনিময়ে সওয়াব বুঝলাম, রোজারটা বুঝলাম, হজেরটা বুঝলাম, যাকাতেরটা বুঝলাম, কিন্তু পাশে দোয়া, এর বিনিময়ে এত বড় নেকি প্রতিদান, এটা কোন কারণে? আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ায় তুমি আমার কাছে চাইতা, আমি আল্লাহ তোমারে দিতাম না। তুমি মনে করতা এত সুন্দরভাবে দোয়া করো, তোমার রব মনে হয় তোমার দোয়া কবুল করে নাই। না বান্দা, যেগুলো চেয়েছো দুনিয়ায় এটা তোমার জন্য কল্যাণকর ছিল না, এই জন্য দুনিয়ায় দেই নাই। আজকের এই সওয়াবের পাহাড় তোমার ওই দিনের দোয়ার সেই প্রতিদান। এইবার উনি কি বলবে? বলবে, ও রব, তাইলে যেই সমস্ত দোয়ার প্রতিদান দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন, ওগুলাও যদি দুনিয়ায় না দিয়া আজকে দিতেন ভালো হইতো। তার মানে আমরা যদি দোয়ার আদব ঠিক রেখে আল্লাহর কাছে কিছু চাই, বান্দা হতাশ হওয়ার কোনো কিছু নাই। এর প্রতিদান আমাদের জন্য আল্লাহ রেখেছেন, হয়তো দুনিয়ায় না হয় আখিরাতে।